আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরিনাস হ্যান্ডিক্রাফটের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আরেকটা বেবি ড্রেসের ডিজাইন নিয়ে। আর আজকের বেবি ড্রেসটাতে আমি শিউলি ফুল পেইন্ট করে দেখিয়েছি। যেহেতু এটা একটা কালো ড্রেস, কালো ড্রেসের উপর কিন্তু শিউলি ফুল বা এই টাইপের যে হোয়াইট বা হালকা কালার বেজের যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু দেখতে সুন্দর লাগে। তো ফার্স্টে আমি একটা মপ ব্রাশ নিয়ে এখানে শিউলি ফুলগুলো এঁকে নিয়েছি। যেহেতু কালো কাপড় অবশ্যই কিন্তু আপনারা যেই কাজই করেন না কেন বেজ সহ কাজটা করার ট্রাই করবেন। তো শিউলি ফুল যেহেতু সাদা, এখানে আলাদা করে বেজের প্রয়োজন নেই। যে সাদা রংটা আমরা এখানে করব এটা একটু ডিপ বা গাঢ়ভাবে করে নিব। আমি এখানে কাপড়ে পেন্সিল দিয়ে আগেই ডিজাইনটা একটু ড্র করে নিয়েছিলাম। আপনারা যারা ফ্রি হ্যান্ড ড্রয়িং এক্সপার্ট তারা চাইলে কিন্তু সরাসরি কাপড়ের ডিজাইনটা পেন্ট করে নিতে পারেন। তবে বাচ্চাদের ড্রেস যেহেতু এখানে খুব বেশি ডিজাইন হবে না, অল্প একটু কাজ হবে, তার জন্য আমার মনে হয় যে বুদ্ধিমানের কাজ হবে আপনারা যদি ডিজাইনটা একটু পেন্সিল দিয়ে এঁকে নেন। তবে যারা ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে চাচ্ছেন তাদের জন্য আমার একটা অ্যাডভাইস থাকবে, সেটা হচ্ছে আপনারা প্রথমে ফুলগুলো যে জায়গায় আপনারা ফুলগুলো অ্যাড করতে চাচ্ছেন সেই জায়গাগুলোতে ফুলগুলো ড্র করে নেবেন। তারপর আপনাদের ইচ্ছা মতো পাতা এবং কলি অ্যাড করার জায়গাটা রাখবেন। তাহলে দেখবেন ডিজাইনের জন্য সুন্দর একটা জায়গা ক্রিয়েট হয়ে গিয়েছে। আগে ফুলগুলো করে নিলে বা আপনি আপনার কাজের জন্য যে থিমটা রাখবেন সেই থিমটা আগে থেকে ড্র করে ফেললে তাহলে বাকি কাজের ডিজাইনের একটা আইডিয়া কিন্তু অটোমেটিক চলে আসে। ফুলগুলো ড্র করা হয়ে গেলে আমি এখানে পাতার জন্য বেসটা দিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, যেহেতু ব্ল্যাক কালার কাপড় এবং যে কোনো ডিপ কালার কাপড়ের উপর আপনি যদি কালারটা ফুটাতে চান তাহলে অবশ্যই এইভাবে সাদা কালার দিয়ে একটা বেস দিয়ে নেবেন। নতুবা কিন্তু আপনি পরবর্তীতে যে রংটা অ্যাড করবেন, অর্থাৎ আমি এখানে যে সবুজ রংটা অ্যাড করব এটা কিন্তু ফুটবে না। অনেকেই আমাকে প্রশ্ন করেন আমি এখানে যে বেসটা দিচ্ছি বা আমি যে হোয়াইট পেস্ট বলি এটা আসলে কি। যেটা সাদা রং এটাই কিন্তু হোয়াইট পেস্ট, মূলত হোয়াইট পেস্ট দিয়েই সাদা রংটা তৈরি করা হয়। তো আমি যখন হোয়াইট পেস্ট বলবো বা বেস দেওয়ার কথা বলবো তখন আপনারা বুঝে নেবেন যে সাদা রঙের কথাটাই বলছি। আপনারা চাইলে কিন্তু অ্যাক্রিলিক কালার দিয়েও সেম কাজটা করতে পারেন, তবে অ্যাক্রিলিকের কালারটা যেহেতু একটু ভারী হয় আপনারা সাথে একটু অ্যানকে অথবা বাইন্ডার মিক্স করে কালারটাকে একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কাজ করতে সুবিধা হবে। তবে যারা প্রফেশনালভাবে কাজ করতে চান বা অনেক কাজ করতে চান তারা অবশ্যই কিন্তু হোয়াইট পেস্টটা সংগ্রহ করে রাখবেন, অথবা অ্যাক্রিলিক কালারের যে হোয়াইট কালারটা সেটা ইউজ করার চেষ্টা করবেন। এবং অ্যাক্রিলিক কালার কেনার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, কালারটা মানটা যেন ভালো হয়। অ্যাক্রিলিক কালারটা যেহেতু দোকানিরা নিচে তৈরি করে অনেক সময় কোয়ালিটি খারাপ দেয়। তো সেক্ষেত্রে আপনারা কেনার আগে অবশ্যই চেক করে রঙের স্ট্রাকচার ঠিক আছে কিনা, কালার বা বাজে কোনো স্মেল আছে কিনা এগুলো দেখে শুনে তারপর কালারটা চেক করে কিনে নিয়ে আসবে। এই পর্যায়ে আমি যে জায়গায় বেসগুলো দিয়ে রেখেছিলাম সেখানে পাতাগুলোর উপর আমি রং করে নিচ্ছি। পাতা আমি সবগুলো একই কালার করেছি, একদম হালকা সবুজ কালার, অনেকটা টিয়া কালার। তো পরবর্তীতে এটাতে ভ্যারাইটি আনার জন্য আমি ডিপ কালার দিয়ে একটু জালিকা এঁকে দিব। বাস এই পর্যন্তই। এবং আমার এখানে যে ডালগুলো হবে সেগুলো কিন্তু হালকা কালারেই হবে।
আরেকটা কথা বলে রাখি, ডালের জন্য এখানে আমি কোনো বেস ইউজ করছি না এবং চিকন কিছু ডাল আঁকবো, তো সেই ক্ষেত্রে কিন্তু কালারটা একটু পরবর্তীতে ফেড হয়ে যাবে বা হালকা হয়ে একটু ডিপ দেখাবে। তো তার জন্য আপনাদের মনে হতে পারে যে ডালে আমি অন্য কোনো কালার অ্যাড করেছি, তবে না, আমি পাতায় যে কালারটা ইউজ করছি সেম কালারটা আমি ডালের জন্য ইউজ করব। আর এখানে ডাল আঁকার জন্য আমি 0 সাইজের রাউন্ড ব্রাশ নিয়ে নিয়েছি। 000 অথবা 000 এই ব্রাশগুলো আপনারা ডিটেইলিংয়ের কাজের জন্য ইউজ করতে পারেন। তবে কারো কাছে যদি এই ডিটেলিংয়ের ব্রাশ সেটটা না থাকে বা ব্রাশগুলো না থাকে, তাহলে আপনারা চাইলে অ্যাঙ্গুলার ব্রাশ অথবা যে কোনো ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এরকম চিকন লাইন ড্র করে নিতে পারেন। তবে ফ্ল্যাট ব্রাশ হোক বা অ্যাঙ্গুলার ব্রাশ হোক, এটার শার্পনেসটা যাতে চিকন হয় এটা অবশ্যই খেয়াল রাখবেন। সেক্ষেত্রে সাইজ সর্বোচ্চ 1 থেকে 2-3 এরকম হতে পারে। আর বেশি বড় যেগুলো, সেগুলোর আবার থিকনেসটা একটু মোটা থাকে, সেগুলো দিয়ে এরকম চিকন লাইন ড্র করা যায় না। তবে মব ব্রাশ দিয়েও কিন্তু আপনার সেম কাজটা করতে পারেন, কারণ মব ব্রাশের সামনের যে অংশটা আছে এটা যেহেতু সুচালু থাকে, তার জন্য কিন্তু ওটা দিয়ে চিকন লাইন ড্র করা সহজ হয়। টাইমটা একটু বেশি লাগে নর্মাল আপনার 0 বা ফ্ল্যাট ব্রাশে যেরকম সময়টা কম লাগে, এই ধরনের মব ব্রাশগুলোতে সময়টা একটু বেশি লাগে, তবে চিকন লাইন ড্র করা যায়। এই পর্যায়ে শিউলি ফুলের মাঝখানে যে শুঁড়ের মতো অংশটা থাকে কমলা কালার, এটা আমরা অ্যাড করে দিব এবং সেই সাথে আমাদের যে কলিগুলো আছে সেগুলো ড্র করে দিব। আমি একটু ভ্যারাইটি আনার জন্য কলির নিচের অংশটাতে গোড়ার অংশের দিকে একটু কমলা কালার অ্যাড করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন অথবা অ্যাড করতে পারেন। আসলে যে কোনো একটা ডিজাইনে আপনি নিজস্বতা আনার জন্য যে কোনো কিছু চাইলে অ্যাড করতে পারেন অথবা বাদ দিতে পারেন। আর এখানে সুরের মতো যে অংশগুলো, এগুলো আমি একদিক দিচ্ছি না, এক একটা এক এক দিক দিচ্ছি, কেননা আপনারা যারা শিউলি ফুল সামনে থেকে দেখেছেন তারা দেখে থাকবেন যে ফুলের শেপগুলো কিন্তু সবগুলো সোজা থাকে না, কোনোটা নিচের দিকে নুয়ে পড়ে অথবা কোনোটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, তো এক একটা এক এক দিকে থাকে। তো আমি সেই বেসিসে এই কাজটা করছি। আর এই পর্যায়ে এখন আমি কলিগুলো ড্র করে নিচ্ছি। তো কলিগুলো ড্র করা হয়ে গেলে এখানে বেশি কিছুই করার দরকার নেই, আপনি ব্রাশে একটু বেশি করে হোয়াইট পেস্টটা নিয়ে বা সাদা রঙটা নিয়ে এখানে একটা কলির মতো ড্র করে দিবেন, তাহলেই দেখবেন এটার পিগমেন্টেশনটা ভালো আসে। তো তারপর আমি এখানে জাস্ট একটু কমলা কালার দিয়ে ড্র আউট করে নিব। যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন এবং আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিবেন। যারা এই ধরনের হাতের কাজে আগ্রহী তাদের কিন্তু আপনারা আমার চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিতে পারেন, কারণ আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু নিত্য নতুন হাতের কাজের ডিজাইনগুলো শেয়ার করে থাকি। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনারা হয়তো বা পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পাচ্ছেন, তো তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। বাসায় আসলে বাচ্চা কাচ্চা দিয়ে ভরে গিয়েছে, তাদের আওয়াজের কারণে অনেক সময় ভয়েস ওভার দিতে গেলে তাদেরকে থামিয়ে রাখা যায় না। আমি ভিডিওতে ভয়েস দেওয়ার আগে খুব চেষ্টা করেছিলাম ওদেরকে থামানোর, বাট ওরা থামে নাই। তো তার জন্য হয়তো বা ভিডিওর কিছু কিছু অংশে পাখির আওয়াজটা একটু ডিপলি আসতে পারে, তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন আমার কাজ কিন্তু প্রায় শেষের দিকে। আমার এখানে যে কলির অংশগুলো ছিল সেগুলো কিন্তু আমি একটু হালকা করে কমলা কালার দিয়ে ড্র আউট করে নিচ্ছি। এটা জাস্ট একটু ভ্যারাইটি আনার জন্য, আর কিচ্ছু না। আপনারা চাইলে কলিগুলো এভাবেই রেখে দিতে পারেন অথবা সবুজ কালার দিয়ে ড্র আউট করে দিতে পারেন। তো আমার মনে হয় এখানে কমলা কালারটা দেওয়ার কারণে জিনিসটা একটু চোখে লাগছে বেশি। তো এই তো আমার কাজ এই পর্যন্তই। বেবি ড্রেসটা একটা অর্ডারের কাজ ছিল, তাও অনেকদিন আগে করেছিলাম। তো এই পর্যায়ে এসে আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।